আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো আমি আজকে ব্লগটা দুপুর থেকে শেয়ার করছি। এখানে দুপুরবেলা আমি ইকরাকে খাবার দিয়েছি। ইকরা তো মাংস খেতে পারে না, আজকে মাংস রান্না হয়েছিল, তো চিন্তা করলাম ওকে এক পিস দেই। আলু দিয়েছি, মাংস দিয়েছি, ও আলু দিয়ে ভাত খেয়েছে, মাংসটা খেতে পারেনি। তারপরেই বিকেলে একটু বের হতে চেয়েছিলাম, তখন নেমে গেল মুষলধারে বৃষ্টি। আর সেই সাথে লোডশেডিংটাও লেগেই আছে। লোডশেডিং এখন প্রতিদিনই হচ্ছে, দিনে ৩-৪ বার করে কারেন্ট যায়, 10-15 মিনিট থাকে, তারপরে আবার চলে আসে। তো বৃষ্টি অনেকক্ষণই হয়েছিল, তো এরই মাঝে আবার একটু ডিমের পিঠা ভেজে নিলাম। ডিমের পিঠা অনেক দিন পরেই খাওয়া হলো। তো আজকে বাসায় অনেক অনেক কাজ ছিল, কারণ পরদিন আমরা গ্রামে চলে যাব, আমার এক্সাম শেষ, তাই বাড়িতে চলে যাব। তো আগে থেকে কিছু গোছগাছ করে নিচ্ছিলাম, অনেক আগে আমি কাজকর্ম সব গুছিয়ে রেখেছি। তো বিকেল থেকে লাগেজ প্যাকিং এগুলো করছিলাম। তো এর মাঝে মাঝে আবার খাওয়া দাওয়া চলছিল। তো এই সেমাইটা আজকে নিয়ে এসেছে, ইকরাকে এখন সেমাই রান্না করে দিব। ডাক্তার ওকে সুজি, তারপর সাবু এসব খেতে নিষেধ করেছে, বাচ্চাদের এসব দেওয়া উচিত না, কিন্তু সেমাইটা দেওয়া যায়। তো আমি ওর যে ফর্মুলাটা আছে ওইটা দিয়ে রান্না করে দিই, ফর্মুলা মিল্ক দিয়ে রান্না করি। গুঁড়া দুধ দেই না বা গরুর দুধ দেই না, মিশ্রি দিয়ে রান্না করে দিই। যাই হোক, তারপর বৃষ্টি থেমে গেল, এরপর আমরা বের হয়েছিলাম। বেসিক্যালি আমি এসেছিলাম তালতলাতে, একটু কেনাকাটা ছিল। তারপর ওখান থেকে এই যে অফেল নাটে আসলাম। অনেকদিন যাবতই অফেল টাইমে যেতে চাচ্ছিলাম, অফেল টাইমও আছে, অফেল নাটও আছে। তালতলায় তো সব ধরনের খাবারের ব্রাঞ্চই অ্যাভেলেবেল, সব খাবারই আছে এখানে। কাচ্চি ভাই, সুলতান, না সুলতান জাইনটা নেই, সুলতান জাইন বাদে এখানে সব রকমের খাবার আছে। তো আপন কফি হাউসের অপোজিট সাইডে এই অফেল নাটটা, অফেল টাইমও আছে এখানে, সেটা একটু ওই পাশে যেতে হয়। তারপর চা অ্যান্ড চিল আছে, তারপর চিলক্স আছে, মানে সব খাবারই আছে। ডোমিনোস আছে, এখানে সব খাবারই অ্যাভেলেবেল। তো আমরা অফেল নাটে আসলাম। ইকরা তেমন কিছু খেতে চাচ্ছে না, তো ওকে খাওয়ানোর জন্য এখানে আসা। এখানে এসে দেখলাম মোটামুটি ফাঁকাই আছে। সন্ধ্যার আগে আগে প্রচুর ভিড় হয়, আর সন্ধ্যার পর তো বন্ধ করে দেয়, 7টার পরে একেবারে এখানে কারেন্ট অফ করে দেয়, মার্কেট বন্ধ করে দেয়। তো এখানে এসে খুব হ্যাপি মুডেই ছিল। ওকে খাওয়ানোর জন্য এখানে আসলাম, তো খুব হ্যাপি মুডে ছিল। এই সময় গিয়ে দেখলাম যে একটা কাস্টমার আছে, তারপর ওনারাও চলে গেল। সন্ধ্যার আগে প্রচুর ভিড় হয়, আর দুপুরবেলাও এখানে অনেক ভিড় হয়। তো কিছুক্ষণ এখানে থেকে তারপর বাসায় চলে গিয়েছিলাম। এই সময়ও বাহিরে প্রচুর বৃষ্টি পড়ছিল। তো আমাদের খিলগা কিন্তু আপন কফি হাউসের জন্য বিখ্যাত, এখানকার কফি অনেক বেশি বিখ্যাত। সবাই এখানে আড্ডা দেয়। এই সময়ও আপন কফি হাউসে অনেক বেশি ভিড় ছিল, তো আমরা ওখানে আর যাইনি, তাছাড়া ওখানেও যেতাম। তারপর বৃষ্টি থামার পরপরই বাসায় চলে আসছি। এদিকে খাবারও রেডি করে দিল। আমরা এখানে 3টা অফেল নিয়েছিলাম, একটা হচ্ছে বেসিক যে নিউট্রেলা অফেল ওইটা নিয়েছিলাম, তার পাশেরটা ছিল চকলেট ব্লাস্ট, আর এ পাশেরটা ছিল রেড ভেলভেট ফ্লেভারের। ব্লুবেরিটাও নিতে চেয়েছিলাম পরে, কিন্তু এই 3টা খাওয়ার পরে আমাদের একদম পেট ফুল হয়ে গিয়েছিল। ইকরা পছন্দ করেছিল যেটা বেসিক নিউট্রেলা অফেল, ওটাই। আমার কাছেও 3টা টেস্ট করার পরে বেশি ভালো লেগেছিল নিউট্রেলা যে অফেল ওইটা, তারপরে ভালো লেগেছে রেড ভেলভেট, তারপরে ভালো লেগেছে চকলেট ব্লাস্ট। তো এই হচ্ছে অবস্থা। তারপর রাতের বেলা আবার আমরা চটপটি, তারপর ফুচকা এগুলো নিয়ে এসেছিলাম। একটা কাজে নিচে গিয়েছিলাম, তখন এগুলো নিয়ে আসি। চটপটিও বেশি হয়ে গিয়েছিল, আর ফুচকাটাও ভালো ছিল। আমার কাছে ফুচকাটাই বেশি ভালো লাগে এখানকার। একটা চটপটি হাউস থেকে নিয়ে আসছিলাম, আমরা প্রায় ওখানে খাই। চটপটিটা অত বেশি ভালো লাগে না আমার কাছে, ফুচকাটাই বেশি ভালো লাগে। তো এইসব খেয়েছিলাম, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম আজকে রাতে, আর ডিনার করি নাই। এগুলো খেয়ে পেট ভরে গিয়েছিল। লাগেজ তো প্যাকিং হয়ে গিয়েছে, পরদিন সকাল 8টায় আমাদের ট্রেন। তো যেটা হয়েছিল
সেটা হচ্ছে আমরা স্টেশনে যাওয়ার পরে দেখলাম যে 8:30টার ট্রেন একদম দিয়েছে 12:30টায়। 12টায় দিয়েছিল টাইম, কিন্তু ছেড়েছিল 12:30টায়। তো আমি আর আমার শাশুড়ি যাব, ওরা পরে যাবে। তো যাওয়ার পরে যেহেতু লেট হচ্ছে, তাই আমরা সকালে নাস্তাটা বাহিরেই তো করবো, সকালে আর রান্না বান্না প্যারা নেই। তো নাস্তায় এখানে পরোটা, তারপর নান, ডাল, ডিম, সবজি এসবই নিয়েছিলাম। এগুলোই নাস্তা করছিলাম আর চিন্তা করছিলাম যে আবার বাসায় ফেরত যাব কি না, কিন্তু পরে আর বাসায় যাই নাই। ট্রেন 11টার মধ্যে আসছে, কিন্তু সারছে 12:30টার দিকে। এই যে আমরা টেবিল সাইডের যে সিটগুলো সেগুলো পেয়েছিলাম 2টা। ইকরার বাবা দাদু ওরা আমাদের ট্রেনে উঠিয়ে দিতে আসছিল। উঠানোর পরে ওরা আবার চলে গিয়েছে। একেবারে ট্রেন ছাড়ার পরে আমরা প্রায় 4 ঘন্টা স্টেশনে ওয়েট করেছিলাম। ভিআইপি যে রুম সেগুলোতে জায়গা ছিল না, সবাই রেস্ট নিচ্ছিল। এই ট্রেনের যারা যাত্রীরা ছিল সবাই রেস্ট নিচ্ছিল। তো অনেক কষ্টে সিট পেয়েছিলাম, তখন ভিআইপি কেবিনেই রেস্ট করেছি। তারপরে ট্রেন ছেড়েছিল, ট্রেন ছাড়ার পর আর কোথাও দাঁড়ায়নি, একটানে একদম মানে এয়ারপোর্টে দাঁড়িয়েছিল, তারপরে আর কোথাও দাঁড়ায়নি। তারপরে নাটোরে 1 মিনিট দাঁড়িয়েছে, সান্তাহারে 1 মিনিট দাঁড়িয়েছে। আমরা তো নামবো মহিমাগঞ্জে। তো ট্রেনে জার্নি করার একটাই ভালো লাগা কাজ করে, সেটা হচ্ছে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া। আর বাচ্চা নিয়ে যাচ্ছি তো ওয়াশরুম ব্যবহার করা যায়। আর আমাদের এটা এসি বগি ছিল, তো সমস্যা হয় নাই কোনো। এই যা ট্রেনটা লেট করে ছেড়েছে, এই ট্রেন কখনোই লেট করে না, এই প্রথম দেখলাম যে ট্রেনটা লেট করে ছাড়লো। যাই হোক, আমরা বাইরের দৃশ্য দেখছিলাম আর যাচ্ছিলাম। আর ইকরা ট্রেনে উঠিয়ে ঘুম দিয়েছে। এই যে যমুনা সেতু পার হওয়ার পরে ঘুম থেকে উঠেছিল। যমুনা সেতু আগে পার হতে প্রায় 20 মিনিট টাইম লাগতো, তারপরে এই যে সেতুটা হওয়ার পরে, রেল সেতু যেটা, ওটা হওয়ার পরে এখন 4-5 মিনিট লাগে সেতু পার হতে। এখন যমুনা নদী দেখে আর নদী মনে হয় না, কারণ অনেকটা অংশই পলি পড়ে গিয়েছে। এই ব্রিজের নিচটাই পলি পড়ে গিয়েছে। এই পলি পড়ার উপরেও এখন অনেক কাজ চলতেছে। আগে যখন যেতাম সেতুর উপর দিয়ে, তখন শুধু পানি আর পানি দেখা যেত, এপাশ ওপাশ কোনোটাই আন্দাজ করা যেত না। তারপরে এই সেতু পার হওয়ার পরে একবার উঠেছিল, ওঠার পরে ও সকালবেলা খিচুড়ি খেয়েছিল, ও আবার বমন করে দিয়েছে। বমন করে ওর পুরো গা মাখিয়ে দিয়েছিল, আমার গা মাখিয়ে দিয়েছিল। মানে এখান থেকে বাসায় যেতে যেতে একদম বাসায় পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। আব্বু তো বগুড়া থেকে ট্রেনে উঠেছিল, ওঠার পর মহিমাগঞ্জ গিয়ে আবার আমাদের নামিয়ে নিয়েছে। কারণটা হচ্ছে আমাদের সাথে লাগেজ থাকে, আমরা তো ওই লাগেজগুলো নিয়ে বাচ্চা নিয়ে নামাটাও একটু টাফ। আর মহিমাগঞ্জে 1 মিনিট দাঁড়ায়, তাই আব্বু বগুড়া থেকে ওঠার পরে লাগেজ টাগেজ নামিয়ে নিয়ে রেডি হয়ে থাকে, আর মহিমাগঞ্জ এলে শুধুমাত্র টুক করে নেমে যায়। মহিমাগঞ্জ থেকে বাসায় যেতে একটু তাড়াতাড়ি হয়। তাছাড়া বগুড়া থেকে যদি নামতাম, বগুড়া থেকে বাসায় যেতেও বেশি সময় লাগতো। এই হচ্ছে আমাদের অবস্থা, সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।